আজকে আমরা করব কার্টোগ্রাফি। কার্টোগ্রাফির প্রথম পার্টে যেগুলো আছে প্রজেকশন। তো জিওগ্রাফি একটা বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কার্টোগ্রাফি। তো কার্টোগ্রাফি কিন্তু খুবই সহজ একটা বিষয় বুঝতে পারবে। পৃথিবীর যে কোনো জিনিসই ঠিক মতো যদি আমরা বুঝতে পারি তাহলে সেটা সবসময় সহজ হয়। তো সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা কার্টোগ্রাফির প্রজেকশনগুলো করি, সার্ভেইংটা করি, কোরোগ্রেডটা করি, তাহলে খুব সহজেই আমরা খুব ভালোভাবে কার্টোগ্রাফি টেকনিকটা শিখতে পারবো, পরীক্ষার হলে করতে পারবো। তো সুতরাং বেসিক কিছু কিছু ট্রিক্স আছে, সেগুলো ব্যবহার করে আমরা কার্টোগ্রাফিটা সহজেই করতে পারবো। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রজেকশনের পোলার জেনিথাল ইকুয়াল এরিয়া প্রজেকশনের ডেরিভেশনটা। তো তার আগে কিছু বেসিক টেকনিক আমাদের শিখতে হবে, বেসিক ট্রিক্স শিখতে হবে। সেটা হচ্ছে এই সাইন, কস, ট্যান, এইগুলো হচ্ছে কিভাবে আসে তার একটা সিম্পল ট্রিক্স আমি বলে দিচ্ছি মনে রাখার জন্য। যেমন পণ্ডিত, বদ্রী, প্রসাদ, হরি হরি বলেন। তাহলে কি মানে পারপেন্ডিকুলার? এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, এটা হচ্ছে ট্যান। কি মানে পারপেন্ডিকুলার? এইচ মানে হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মানে হচ্ছে লম্ব বাই ভূমি sin থিটা, বি মানে বেস, বেস বাই অতিভুজ মানে cos থিটা, পারপেন্ডিকুলার বাই বেস লম্ব বাই ভূমি মানে tan থিটা। এটা কিন্তু উল্টিয়ে দেই, তাহলে h বাই p সমান সমান cosec, h বাই b সমান সমান sec, আর b বাই e সমান সমান cot। হয়ে গেল। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, খুব সিম্পল। পণ্ডিত, বদ্রী, প্রসাদ, হরি হরি বলেন, সাইন, কস, ট্যান। বাস, সারা জীবনেও ভুলবে না এই ট্রিক ইউজ করবে। ওকে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের কোনটা লম্ব কোনটা ভূমি সেটা আমরা কিভাবে বুঝবো। যদি এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে থিটা। তো থিটার বিপরীত যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। থিটার বিপরীত কোনটা আছে? এটা। তাহলে এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। এবার লম্বর সঙ্গে 90 ডিগ্রি কোণে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বেস, ভূমি। 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকছে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ট্রায়াঙ্গেলের বেসিক ফর্মুলা আমরা মনে রাখবো। থিটার বিপরীত লম্ব, লম্বর সঙ্গে যেটা 90 ডিগ্রি কোণে থাকবে সেটা হচ্ছে ভূমি, আর এটার অপোজিটে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। হয়ে গেল। এই দুটো বেসিক ট্রিক্স প্রজেকশনের জন্য, সার্ভেইং এর জন্য খুব দরকার। এবার আমরা চলে যাই পোলার জেনিথাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। পোলার জেনিথাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। এই ক্ষেত্রে যেটা হয় যে আর ফাই সমান সমান 2r sin 90 ডিগ্রি মাইনাস ফাই বাই 2 বলে যে এটাকে প্রমাণ করো, অথবা ডিরাইভ দ্য ফর্মুলা, অথবা রাইট আউট দ্য প্রিন্সিপাল অফ পোলার জেনিথাল ইকুয়াল এরিয়া প্রজেকশন যদি বলে, সেই ক্ষেত্রে পোলার জেনিথাল প্রজেকশন সম্বন্ধে একটা লাইন লিখে আমরা এই ফর্মুলাটাকে প্রুভ করব অথবা ডিরাইভ করব। তাহলে কি করতে হবে? প্রথমে আমাকে একটা বৃত্ত টানতে হবে, মানে জেনারেটিং গ্লোব। এই জেনারেটিং গ্লোবের এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এটা সেন্টার সি ধরলাম, এটা একটা অন্য প্যারালাল পি কিউ ধরলাম, অন্য একটা প্যারালাল। এবার পি কিউ প্যারালালটা কি? এটা হচ্ছে ট্যানজেন্ট এবি, যার উপরে প্রজেকশনটা আঁকা হবে, ট্যানজেন্ট। আর এটা হচ্ছে অক্ষরেখা। তাহলে অক্ষরেখাটা কি হয়? সেন্টার থেকে কত ডিগ্রি
তে আছে সেটা বের করবে প্যারালাল। তাহলে এবার আমরা প্রমাণ করব। কিভাবে করব? এই জেনারেটিং গ্লোবের from this generating globe from this generating globe generating globe কি n generating globe কি আছে NWSC। এই যে জেনারেটিং গ্লোব থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি CS সমান সমান CN সমান সমান CW সমান সমান CE সমান সমান CP সমান সমান R, মানে রেডিয়াস অফ দা জেনারেটিং গ্লোব। আচ্ছা, হয়ে গেল। এবার আমাকে এইটুকের মধ্যে কি কি পাচ্ছি আমরা, আমি হেডিংটা মুছে দিচ্ছি, না হলে এই লেখাগুলো বারবার চলে আসছে। হেডিংটা মুছে দিচ্ছি, তাহলে সুবিধা হবে, পরিষ্কার থাকবে বোর্ডটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? আরো অ্যাঙ্গেল NCE ইকুয়ালস টু 90 ডিগ্রি। অ্যাঙ্গেল NCE এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল PCE equals to 5, then সুতরাং অ্যাঙ্গেল NCP equals to কত? 90 ডিগ্রি মাইনাস 5। NCP এই পুরোটা 90 থেকে 5 বাদ দিলে থাকছে এইটুকু, 90 মাইনাস মানে এইটুকু হচ্ছে 90 মাইনাস 5। ওকে, হয়ে গেল, প্রথম কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট মুছে দিচ্ছি এটা। এবার আমি এই বিপরীত বাহু থেকে একটা লাইন টানছি। তাহলে সেন্টার অ্যাঙ্গেল আচ্ছা, এবার অ্যাঙ্গেল NSP, অ্যাঙ্গেল NSP কত হবে? অ্যাঙ্গেল NSP হবে 90 ডিগ্রি মাইনাস 5/2। কারণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5 এটা হচ্ছে সেন্টারের উৎপন্ন কোণ। সেন্টার থেকে পরিধিতে উৎপন্ন যে কোনো কোণ তার অর্ধেক হবে 90 মাইনাস 5/2। তাহলে কেন্দ্রের অপোজিটে বা কেন্দ্রের পরিধিতে, রেডিয়াসের এখানে পরিধিতে, ডায়ামিটারের এখানে উৎপন্ন কোণ সবসময় হাফ হবে। এখানে যা হবে তার হাফ এখানে হবে, তাহলে 90 মাইনাস 5/2। ওকে, এবার এই একটা ট্রায়াঙ্গেল বানিয়ে দিবা, পুরো একটা ট্রায়াঙ্গেল ইন দা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল NSP। এই NSP ট্রায়াঙ্গেল NSP, এই যে পুরোটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল NPS ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এর বিপরীতে NS সমান সমান পারপেন্ডিকুলার, এই সরি আমার তো থিটা, এটা থিটার বিপরীত কোণটা এটা হচ্ছে NP হচ্ছে পারপেন্ডিকুলার, আর 90 ডিগ্রি অপোজিট এই বাহুটা মানে হচ্ছে NS মানে হাইপোটেনাস। ওকে, সুতরাং লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন অ্যাঙ্গেল NSP। সুতরাং NP equals to NS into sin NSP। এবার NS মানে কত? NS
মানে 2r 2r কেন এই একটা আর এই একটা 2r ব্যাস ইনটু sin অ্যাঙ্গেল NSP মানে হচ্ছে 90 মাইনাস পাই বাই 2 এই যে হয়ে গেল প্রুফ। এইভাবে তোমাদের ডিরাইভেশনটা করতে হবে। এইটুকু ডিরাইভেশন, এই সিম্পলি এইটুকু ডিরাইভেশন করলেই তোমার পোলার জেনিথাল ইকুয়াল এরিয়া প্রজেকশনের ডিরাইভেশন হয়ে গেল। এইভাবে করতে পারি, আরো কিছু পদ্ধতি আছে আমরা অন্যভাবেও করতে পারি। তো যেটা আমাদের পছন্দ হয়, যে পদ্ধতিতে করার সেটা আমরা করবো, তবে এটা সবচেয়ে সিম্পল টেকনিক, তোমরা এটাকে ফলো করবে, এইভাবে করবে। এরপর আমি এক এক করে সমস্ত প্রজেকশনের ডিরাইভেশনগুলো দিয়ে দেবো। থ্যাংক ইউ।